মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। প্রথম ১ নম্বর আইটেমে থাকবে ১৭টি এমসিকিউ। সেই ১৭টি এমসিকিউ তে থাকবে বাংলা পদ্য, গদ্য, প্রবন্ধ এবং ব্যাকরণ নিয়ে। নাটক থেকে কোনো এমসিকিউ থাকবে না। এই ১৭টি এমসিকিউ করতে হবে, এর জন্য কোনো অল্টারনেটিভও থাকবে না। ১৭টা দেয়া থাকবে, ১৭টাই করতে হবে। তারপরে আসছে এসএকিউ ২ নম্বর আইটেমে। কম বেশি ২০টি শব্দের মধ্যে উত্তরগুলো দিতে হবে। প্রথম অংশে থাকবে গদ্য। গদ্য থেকে যেকোনো ৪টি করতে হবে। দেয়া থাকবে ৫টি, উত্তর করতে হবে ৪টি এবং এই ৪টির জন্যে ১ নম্বর করে থাকবে, মোট ৪ নম্বর। তারপরে ২.২ অর্থাৎ ওই অংশেরই এসএকিউ পদ্য অংশ। এখানেও যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার জন্য থাকবে ৫টি, লিখতে হবে ৪টি, তার জন্যে নম্বর নির্ধারণ করা আছে ৪ নম্বর। এরপরে আসছে প্রবন্ধ। সেই প্রবন্ধ অংশে থাকবে ৩টি। এই ৩টি উত্তর করতে হবে, দেয়া থাকবে ৪টি। এর মোট নম্বর নির্ধারণ করা আছে ৩ নম্বর। প্রবন্ধ বলতে আমাদের এখানে যেটা রয়েছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি-কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এগুলো প্রবন্ধ অংশ। এখান থেকে ৩টি পড়বে এবং এই ৩টি থেকে ৪টি থাকবে, ৪টির মধ্যে ৩টি করতে হবে এবং ৩টির জন্য ৩ নম্বর নির্ধারণ করা আছে। তারপর আসছে ২.৪ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। এটা পুরোপুরি ব্যাকরণের এসএকিউ। ব্যাকরণের এসএকিউ। এখানে এই ৮টি জন্যে প্রশ্ন দেয়া থাকবে ১০টি, উত্তর করতে হবে ৮টি এবং এই ৮টির জন্য নির্ধারণ করা আছে প্রতিটা প্রশ্নের জন্য ১ করে, অর্থাৎ মোট আছে ৮ নম্বর। তারপরে আসছে ৩ নম্বর প্রশ্ন এবং ৩ নম্বর আইটেম। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ৬০টি শব্দে উত্তর দাও। অর্থাৎ সেই প্রশ্নটা, উত্তরটা লিখতে গিয়ে কোন প্রসঙ্গে কথাটা বলা হয়েছে এই কথাটাকে কিন্তু উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ৩.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের জন্যে প্রশ্ন নির্ধারণ আছে, উত্তর নাম্বার নির্ধারণ আছে ৩। একটি লিখতে হবে যে গদ্য থেকে একটি। ৩.২ পদ্যর জন্য যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নির্ধারিত আছে ৩ নম্বর, একটি লিখতে হবে। তারপরে আসছে গদ্য। এখানে বড় কোশ্চেন ৪ নম্বর আইটেম। এখানে লিখতে হবে একটি প্রশ্ন, উত্তর। তার জন্য নির্ধারিত আছে ৫ নম্বর। দেয়া থাকবে ২টি, লিখতে হবে ১টি। তারপর হচ্ছে ৫ নম্বর। ৫ নম্বরে পদ্য থেকে একটি বড় প্রশ্ন ৫ নম্বরের, দেয়া থাকবে ২টি, লিখতে হবে
একটি। তারপরে ৬ নম্বর আইটেমে তোমার যে প্রবন্ধ অংশ, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাই বলো আর বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে দুটো থেকে দুটো প্রশ্ন দেয়া থাকবে, কিন্তু লিখতে হবে একটা। তার জন্যে নম্বর নির্ধারিত আছে ৫। এবার ৬ নম্বর গেল। এবার ৭ নম্বর আইটেম আসছে, দেখো যে কম বেশি ১২৫টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এটা হচ্ছে নাটকের। নাটক থেকে আমি প্রথমেই বলেছি যে কোনো এমসিকিউ পড়বে না এবং এসএকিউ পড়বে না, শুধু একটি ৪ নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। তার জন্য নির্ধারণ করা আছে ৪। আমাদের নাট্যাংশ হচ্ছে সিরাজদৌল্লা। সেই সিরাজদৌল্লা থেকে এর উত্তর করতে হবে, সিরাজদৌল্লা থেকে যা প্রশ্ন পড়বে। এটা হচ্ছে ৭ নম্বর আইটেম। তারপর আসছে ৮ নম্বর। ৮ নম্বরে আমাদের যে সহায়ক পাঠ আছে কোনি। কোনি থেকে তোমার দুটি ৫ নম্বরের কোশ্চেন লিখতে হবে। দেয়া থাকবে ৩টি এবং এক একটি প্রশ্নের জন্য নির্ধারিত আছে ৫ নম্বর করে। মোট ১০ নম্বরের উত্তর করতে হবে। ৫, ৫, ১০। তারপরে হচ্ছে ৯ নম্বর আইটেমে নির্মিতি অংশ। এখানে ৯ নম্বর আইটেমে বঙ্গানুবাদ ই টু বি যেটাকে আমরা বলি, এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। এর জন্য নির্ধারিত আছে ৪ নম্বর। ৪ নম্বর এটা থেকে উত্তর করতে হবে। তারপরে আসছে ১০ নম্বর আইটেমে আছে তোমার কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে থাকবে একটা সংলাপ ১০ নম্বর ১ এবং ১০ নম্বর ২ হচ্ছে প্রতিবেদন রচনা, সংবাদপত্রে প্রতিবেদন রচনা। কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন, এই ধরনের প্রতিবেদন থাকবে। এই প্রতিবেদনটাকে রচনা করতে হবে। এই দুটো দেয়া থাকবে, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে। তার জন্য নির্ধারিত আছে ৫ নম্বর। এবার আসছি শেষ আইটেম এবং ১১ নম্বর আইটেম। এটা হচ্ছে প্রবন্ধ রচনা, যেটাকে আমরা বলি রচনা লেখা। এটা লিখতে হবে একটি, নম্বর আছে ১০ নম্বর এবং রচনা বা প্রবন্ধ দেয়া থাকবে ৪টি। তার মধ্যে লিখতে হবে যে কোনো একটি এবং সেটা কম বেশি ৪০০ শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে মাধ্যমিকের যে বাংলা প্রশ্নপত্রের ধরন এবং তার উত্তর কত নম্বর আইটেমের জন্য কটা করে লিখতে হবে এবং কত নম্বর নির্ধারিত আছে সেইটা আলোচনা করা হলো।